যেটা বলছিলাম কন্টিনিউয়াস ফাংশন, দিস ইজ এফ একখানা ফাংশন এক্স টাও থেকে ওয়াই সিগমা, এখানে হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস ফাংশন হওয়ার ডেফিনেশন, কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশনটা আমি রিকল করলাম, ঠিক আছে। এবং আগের লেকচারের যেটা লাস্ট যে রেজাল্টগুলো ছিল দেখবে সেখানকার সেটাকে আমি কন্টিনিউ করছি, যে লেট এফ এক্স টাও থেকে ওয়াই সিগমা বি এ mapping, right? then নাম্বার আগের দিন মনে হয় দুটো রেজাল্ট করেছিলাম এবং 3 নম্বর রেজাল্ট করছি আমি, দেখো দেন নাম্বার 3 যেটা হচ্ছে ফর অল কে ক্লোজ সেট ইন ওয়াই if inverse k is closed in x, this is given, মানে এইটা ইমপ্লাই করবে for all a subset x f of closure of a subset of f of a তার হোল ক্লোজার, ঠিক আছে। বেশ ভেরি সিম্পল, প্রুফটা করি আমি। তাহলে আমাকে প্রুফ করতে হবে কি, আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। ওকে, লেট এ সাবসেট এক্স একটা সেট ধরে নাও। এবার এটা তো আমরা জানি, উই নো দ্যাট, আমরা এই রেজাল্টটাকে ইউজ করতেই পারি। উই নো দ্যাট একটা সেট আর সেই সেটের যে ক্লোজার তার মধ্যে কি রিলেশন হয়, এই সাবসেট রিলেশনটা হয়, তাই তো নাকি? এটা এমনি একটা সেট আর তার ক্লোজারের মধ্যে রিলেশনটা। এখান থেকে দেখো আমি এটা লিখতেই পারি এফ ইনভার্স দিয়ে যদি আমি কম্পোজ করে দিই, সো দিস ইজ এফ ইনভার্স এফ অফ এ তার ক্লোজার, ঠিক আছে। এবার আমি চলে আসি এই জায়গাটাতে। এখন এই যে ভেতরের সেটটা এফ অফ এ তার যে ক্লোজার, মানে এই সেটটার কথা বলছি আমি, এটা কেমন সেট? এটা কিন্তু ক্লোজ সেট। কোথায় ক্লোজ সেট? এফ লাগানো আছে মানে বুঝতেই পারছো ডান দিকে ক্লোজড ইন ওয়াই। এবারে গিভেন কন্ডিশন কি বলছে, যদি ক্লোজ সেট ইন ওয়াই থাকে তাহলে তার ইনভার্সটা কেমন হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে না? এটা গিভেন কন্ডিশন। তো তাই যদি হয় তাহলে আমার এই যে ডান দিকে যেই যে পুরো সেটটা যেটা দেখতে পাচ্ছি এফ ইনভার্স দিয়ে যেই পুরো পার্টটা, এই পুরো সেটটা, এই যে এফ ইনভার্স দিয়ে এই পুরো সেটটা, এই পুরো সেটটা কেমন হবে? ক্লোজ হয়ে যাচ্ছে। দিস ইজ ক্লোজড ইন এক্স। কোথা থেকে? না বাই হাইপোথিসিস, বাই হাইপোথিসিস, হাইপোথিসিস থেকে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবার দেখার রেজাল্ট আমরা করেছি যে এ সাবসেট বি যদি হয়, ডান দিকের সেটটা যদি ক্লোজ সেট হয় তাহলে বাম দিকের সেটের যে ক্লোজারটা সেটা সাবসেট অফ বি হবে। রেজাল্ট আমরা করেছি, ঠিক আছে, এটা আমরা করেছি। তো সেটাকেই আমি ইউজ করছি। তাহলে বাম দিকের সেট যেটা আছে তার ক্লোজার দ্যাট ইজ এ বার, দিস ইজ সাবসেট অফ ডান দিকের সেট যেটা আছে দ্যাট ইজ এফ ইনভার্স এফ অফ এ তার ক্লোজার, রাইট। এবার আমাকে দেখাতে হবে কি, আমাকে এটা দেখাতে হবে। তো ভেরি সিম্পল, দুদিকে আবার এফ ইউজ করে দাও, দুই দিকটাতে আবার এফ ইউজ করে দাও। সো এফ অফ ক্লোজার অফ দিস is subset of f inverse of f of a, right? আর এই f আর f inverse এটা আইডেন্টিটি কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হয়ে গেলে কি পাবে? দ্যাট ইজ সাবসেট অফ f of, এটা একটা ক্লোজার আছে f of a ক্লোজার, ঠিক কিনা? এটাই দেখানো দরকার ছিল আমাদের, আমাদের এই জিনিসটাই দেখানো দরকার ছিল, রাইট। নেক্সট প্রবলেম দেখা যাক। নেক্সট এটা হচ্ছে নাম্বার 3, থার্ড রেজাল্ট নিচ্ছি আমি, যে ফর অল বি সাবসেট ওয়াই এফ ইনভার্স অফ বি তার ক্লোজার সাবসেট অফ এফ ইনভার্স অফ ক্লোজার অফ বি। এটা ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করবে ফর অল
k closed set in y, f inverse k is closed in x। ঠিক আছে, আমাদের দেখাতে হবে কোন পার্টটা, আমাদের এইটা দেখাতে হবে, এই পার্টটা দেখাবো আমরা, এই পার্টটা এটা আমাকে দেখাতে হবে, ইয়েলো পোর্শনটা আমরা শো করবো আর কি। যেমন একটা ক্লোজ সেট নিয়ে স্টার্ট করো তাহলে, যে লেট কে বি any closed set in y, এটা ক্লোজ সেট নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এই গিভেন কন্ডিশন যেটা, এই জিনিসটা কি হচ্ছে, যে কোনো সাবসেট y যে কোনো সাবসেটের জন্য এই রিলেশনটা হোল্ড করছে। তাহলে কে যে এটা একটা সাবসেট অফ y, তাহলে এর জন্য কে এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক কি না, কে এর জন্য এই উপরের কন্ডিশনটা হোল্ড করবে। সো বাই given hypothesis f inverse k, এই যে এটাকে লিখছি আমি, তার ক্লোজারটা সাবসেট অফ f inverse of k বার। এখন দেখো এই k টা কিন্তু ক্লোজ সেট, k টা যদি ক্লোজ সেট হয় তাহলে আমি এই ক্লোজারের জায়গাটাতে কে রিপ্লেস করতে পারি, এই ক্লোজারের জায়গাটাতে কে কে রিপ্লেস করতে পারি, ক্লোজ সেট তো, বোঝা গেছে। সিন্স কে ইজ ক্লোজড, ক্লোজড হয়ে গেলে ক্লোজার আর ওই সেটটা সমান হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে এই সেটটা ক্লোজ সেট। এখন দেখো ভেরি সিম্পল, এই জিনিসটা তো অবভিয়াস, মানে f ইনভার্স অফ k একটা সেট তার ক্লোজারের সাবসেট, একটা সেট তার ক্লোজারের সাবসেট, এই যে ক্লোজার নিয়ে নিচ্ছি আমি, ক্লোজারের সঙ্গে সাবসেট হয়ে গেল, এর নাম্বার দিয়ে দাও, এটা একটা নাম্বার হলো 1, এটাকে নাম্বার হলো 2। দেখো না এই যে এইটা এটার সাবসেট, আবার উল্টোটাও হচ্ছে, ফ্রম 1 and 2 কি বলতে পারি, ফ্রম 1 and 2 যেটা পাচ্ছি দেখো f ইনভার্স k আর f ইনভার্স k তার ক্লোজার ইকুয়াল, আর এটা মানেই তো সেটটা ক্লোজ সেট, ক্লোজারের সাথে সমান হয়ে গেছে, মানে কি এই যে f ইনভার্স k সেটটা কেমন সেট, ক্লোজ সেট না, দিস ইজ ক্লোজড। দেখো ভেরি সিম্পল ব্যাপার সেটা, রাইট। নেক্সট প্রবলেম 4 5 5 for each x belongs to x and any neighborhood w of fx in y, there exists a neighborhood v, there exists a neighborhood v of x such that f of v subset w, এটা if and only result। এটা বলছে তাহলে f inverse w is a neighborhood of x। ঠিক আছে, এক এক করে প্রুফ করে যাক, এটা খুব কঠিন কিছু নয়, সিম্পল প্রুফ। তাহলে আমি এই পার্টটা ধরে নিই, আমি এই পার্টটা ধরে নিচ্ছি, এটা ধরে নিই, ঠিক আছে, যে লেট x belongs to x and w be a neighborhood of fx in y, পুরোটা ধরে নিচ্ছি, হ্যাঁ, such that f of v subset of w,
বোঝা গেছে? এই পার্টটা আমি ধরে নিলাম where v is a neighborhood of x, এটা আমি ধরে নিয়েছি। তাহলে এই জিনিসটা দেখাবো আমি, তাহলে এই জিনিসটা দেখাবো, এই জিনিসটা দেখাচ্ছি এখন, এটা দেখাই। আমার কি দেখাতে হবে? f ইনভার্স ডাব্লিউটা x এর নেইবারহুড, তাই তো? বেশ, f ইনভার্স ডাব্লিউ থেকে কনভার্ট করতে, তাহলে এই জিনিসটা থেকে কি এগোনো যায় দেখা যায় না, এই জিনিসটা থেকে এই সাথে যেটা পাচ্ছি আমি, দেখো আমি যদি f ইনভার্স দিয়ে বোথ সাইডে এ করি, দেখো সেক্ষেত্রে এটা ফ্রি হয়ে গেল, তার মানে এটা কত? এটা v হয়ে গেল। দিস ইজ v সাবসেট অফ, একেবারে এই জিনিসটাই চলে এসেছি, v সাবসেট অফ f ইনভার্স অফ w। ঠিক আছে, এবারে দেখা যাক এই যে v জিনিসটা কি জিনিস? vটা আছে কার নেইবারহুড গো? x এর নেইবারহুড। তো vx এর নেইবারহুড মানে কি? এই যে vx এর নেইবারহুড মানে কি, নিশ্চয়ই একটা কোন একটা g পেয়ে কোথায় টাওয়ার মধ্যে, such that কি হবে? x belongs to g সাবসেট অফ v, তাই তো নাকি? এটাকেই এখানে ব্যালেন্স করো না, তাহলে x belongs to g সাবসেট v সাবসেট f ইনভার্স w। এবার তুমি কম্পেয়ারটা এইটার সাথে এইটার করো, এবং এখান থেকে ক্লিয়ার হয়েছে, দেখো এই জিনিসটা কি হয়ে গেল? x এর নেইবারহুড। দিস ইমপ্লাইজ f ইনভার্স w is a neighborhood of x by definition, simple। উল্টোটা দেখি, তাহলে আমি এখন এই দিকটা দেখেছি, এখন তাহলে উল্টো এই দিকটা দেখবো আমরা, এই কেসটা দেখি এখন আমরা। ওকে, এই কেসটা দেখবো মানে তাহলে আমি ধরে নিই, যা যা ধরে নেওয়ার, এইটা আমি ধরে নিই, এই জিনিসটা ধরে নিই, ঠিক আছে? এটা ধরে নিই, ধরে নিয়ে এদিক থেকে এইটা দেখাবো আর কি, মানে একটা ভি তৈরি করতে হবে, সেকেন্ড কেসে একটা ভি তৈরির গল্প আছে। সো একটা এক্স নিয়ে নাও আর ডাব্লিউটা নেইবারহুড অফ এফ নিয়ে নাও। লেট conversely let x belongs to x and w be a neighborhood of fx in y। ঠিক আছে, এবার দেখো গিভেন হাইপোথিসিস কি ধরছি আমি, তাহলে w যদি নেইবারহুড অফ fx হয়ে যায়, তাহলে গিভেন হাইপোথিসিস কি বলছে? এটা আমি ধরে নিচ্ছি এটা, তাহলে f ইনভার্স wটা নেইবারহুড অফ x হয়ে যাচ্ছে, তাই তো নাকি? দিস ইমপ্লাইজ f ইনভার্স, আচ্ছা এটাকে এভাবে লিখলে হবে না, দিস ইমপ্লাইজ নয়, ঠিক আছে? বাই গিভেন হাইপোথিসিস, বাই গিভেন হাইপোথিসিস কি হচ্ছে? f ইনভার্স w is a neighborhood of x হচ্ছে না? এই যে গিভেন হাইপোথিসিস, এটাই আমি ধরে নিচ্ছি, আমি এদিক থেকে দিকে দেখাবো, এটা হলো। এখন আমরা ভিটাই মেন টার্গেট, ভিটাই তোমাকে তৈরি করতে হবে, নেইবারহুডের কনসেপ্ট ইউজ করো না। এটা x এর নেইবারহুড মানে কি? অ্যাডমিসি ভি একটা টাওয়ার মেম্বার পাবে, such that কি হবে বলো? ভি একটা টাওয়ার মেম্বার মানে হচ্ছে x belongs to v সাবসেট অফ f ইনভার্স অফ w। এমনি f করে দাও না তাহলে এদিক থেকে, বোঝা গেছে? তাহলে এদিক থেকে fx belongs to f of v সাবসেট অফ w করে দিলাম, একেবারে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক
এখন ভিটা কি জিনিস? ভিটা একটা টাওয়ার মেম্বার। খেয়াল করে দেখো, ভি যদি টাওয়ার মেম্বার হয়, টাওয়ার মেম্বার মানে কি, ওর প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড তো। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা, ভি যে নেইবারহুড অফ এক্স, কিন্তু টাওয়ার মেম্বার ওর প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড হয় তো, তাই না? করেছি রেজাল্ট, যে কোনো ওপেন সেট ওর প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড, ইফ এন্ড অনলি ইফ। সো ভিটা হচ্ছে তাহলে হিসেব মতো এক্স এর একটা নেইবারহুড পেলাম, এবং যে নেইবারহুডটা এই কন্ডিশনের আন্ডারে এফ অফ ভিটা সাবসেট অফ ডাব্লিউ, সেটাই দেখানোর দরকার ছিল। দেখো এই যে এই জিনিসটা দেখা যায়, এফ অফ ভিটা, এই যে ভি যে নেইবারহুড অফ এক্স, যেখানে এফ অফ ভিটা সাবসেট অফ ডাব্লিউ। ঠিক আছে, এরকম কিছু রেজাল্ট তোমরা আগেও করেছিলাম আর এখন করালাম। নেক্সট হচ্ছে, এবার আমরা কি করছি দেখো, টপোলজিতে সিকোয়েন্স নিয়ে আমরা একটু পড়াশোনা করি। লেট x tau be a topological space and xn be a sequence in x tau. Then definition, number one, এই সিকোয়েন্সটাকে sequence xn is said to be eventually in a subset x. x এর একটা সেটের মধ্যে এই সিকোয়েন্সটাকে ইভেন্চুয়ালি বলা হবে যদি কিনা there exists k belongs to n such that for all x n টা a তে বিলং করছে for all n greater than equal to k। মানে একটা স্টেজ পর থেকে xk plus 1 ডট করে সবাই কিনা এই a সেটের মধ্যে চলে আসবে সিকোয়েন্সে। একটা স্টেজ পর থেকে সবাই এই a সেটের মধ্যে চলে আসবে। এই কে তম টার্মের আগে পর্যন্ত তারা কোথায়, তাহলে আমরা জানার দরকার নেই, বাট কে তম টার্ম থেকে শুরু করে বাকি সবাই এ সেটের মধ্যে বিলং করলো, দ্যাট ইজ ইভেন্চুয়াল। ঠিক আছে, এবার একটা সিকোয়েন্সকে কখন কনভার্জেন্ট বলা হবে? সিকোয়েন্স xn is said to converge to x belongs to x if it is eventually in every neighborhood of x. If it is eventually in any neighborhood of x, x এর যে কোনো নাইবারহুডের মধ্যে কি হতে হবে? ইভেন্চুয়ালি হতে হবে। এটা আমরা এই একটা পার্টিকুলার সেটের মধ্যে ইভেন্চুয়ালি ব্যাপারটা ভাবলাম, এ সেটের মধ্যে ইভেন্চুয়ালি। আর কনভার্জেন্ট হতে গেলে কি হতে হবে? যেখানে কনভার্জ করছে ওর যে কোনো নাইবারহুড সেখানেই ইভেন্চুয়ালি হতে হবে। একটা নাইবারহুড ইভেন্চুয়ালি হলো সেটা নয় কিন্তু সব জায়গাতে। আর একটা এখানে ডেফিনেশন হয়, দ্যাট ইজ ফ্রিকোয়েন্টলি, যে xn is said to be frequently in A if for all m belongs to n xn belongs to A for some n greater than is equals to m.
মানে প্রত্যেকটা m এর জন্য m এর থেকে বড় বা সমান একটা না একটা টার্ম তোমার সেটার মধ্যে বিলং করবে। বুঝা গেছে? দুটো টোটালি আলাদা কনসেপ্ট। ইভেনচুয়ালি হলে ফ্রিকোয়েন্টলি হবে, বাট ফ্রিকোয়েন্টলি মানে কিন্তু ইভেনচুয়ালি নয়, দুটো ভুলে ফেলবে না। ইভেনচুয়ালি সিম্পল অবজারভেশন, it is frequently, but this is not true, reverse is not true. Okay, এখন দেখো রিয়েল অ্যানালিসিসে আমরা একটা সিকোয়েন্সিয়াল লিমিট যদি এক্সিস্ট করে সেটা আমরা দেখেছি ইউনিক হয়, তাই না? কিন্তু এখানে আমরা টপোলজিতে এসে দেখব সিকোয়েন্সিয়াল লিমিট যদি এক্সিস্ট করে ইউনিক হতে হবে সিকোয়েন্সিয়াল লিমিটটা, তার কিন্তু কোনো মানে নেই। ইউনিক হতেও পারে নাও হতে পারে। বুঝা গেল? দেখা যাক ব্যাপারটা কেমন। সিম্পল, আমি কিছু অবজারভেশন দেখছি, দেখো লেট this be a x and be a sequence in discrete topology নিয়ে নিচ্ছি, ঠিক আছে? x in discrete topology নাম, in discrete topological space, ঠিক আছে? এবার ধরো কথা বলছি x এর মধ্যে মোর দেন 1 পয়েন্ট আছে, ঠিক আছে? মানে x এর মধ্যে অন্তত দুটো পয়েন্ট আছে। আরে x যদি একটা পয়েন্ট থাকে তাহলে সিকোয়েন্সের আমি মোর দেন 1 লিমিটের দেখানোর যে কনসেপ্টটা এখানে তার অ্যাপ্লাই করে লাভ নেই। বোঝা গেছে? সেটার মধ্যে অন্তত দুটো পয়েন্ট আছে সেরকম হিসেবে ধরে নিচ্ছি। বেশ, এখন ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেসে মজার ব্যাপার হচ্ছে এই টপোলজিতে থাকে কারা? স্মলেস্ট টপোলজি, তার তো কেউ নেই এখানে, আর এখানে কেউ নেই। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলি, এইখানে যে লিখেছি আমরা এনি নাইবারহুড কথাটা লিখেছি, এই জায়গাটার কথা বলছি আর কি। এইখানে কোথায় এনি নাইবারহুড কথাটা লিখেছি, এই যে এনি নাইবারহুড, এখানে যদি আমি এনি ওপেনস এর কথা লিখতাম ইট ইজ অলসো ওকে। এই নাইবারহুড থেকে যদি আমি ওপেন সেট দিতাম তাহলে ডেফিনিশন ওকে, নো প্রবলেম। এনি ওপেন সেট, ফর এনি ওপেন সেট, যে কোনো ওপেন সেটের মধ্যে যদি ইভেন্চুয়ালি কথা বলতাম তাতেও কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে? ওকে, তো চলো এখন ঘটনা হচ্ছে আমার এখানে আমি যদি নাইবারহুডের কনসেপ্ট ভাবিও, অন্য কাউকে তো ভাবতেই পারবো না। নাইবারহুড বলতে একমাত্র এক্স কে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে, এছাড়া মানে অ্যাকচুয়ালি কি বলতো, এখানে আমি এভাবে বলতে পারি যে এক্স ইজ দ্য অনলি নাইবারহুড অফ ইচ পয়েন্টস অফ এক্স। এই কথাটা ভালো করে মার্ক করবে। এখানে এই ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেসে একমাত্র এক্সটাই হচ্ছে একমাত্র নাইবারহুড, এক্স ইজ দ্য অনলি নাইবারহুড অফ ইচ পয়েন্টস অফ এক্স। এক্স এর প্রত্যেকটা পয়েন্টের একমাত্র নাইবারহুড হচ্ছে এক্সটা, আর কোনো নাইবারহুড তুমি পাবেই না, ঠিক কিনা? সুতরাং আমি এখানে কি করছি, এক্স এর সিকোয়েন্সটা দেখো, তাহলে সেক্ষেত্রে ইভেনচুয়ালি হয়ে যাচ্ছে না? তাহলে এইখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে এক্স এনটা এক্স এর মধ্যে বিলং করছে ফর অল এন বিলংস টু এন। এখানে আর ওই কনসেপ্ট নেই, কোনো কেএফএ পাওয়ার দরকার নেই, ডিরেক্ট আমি এটা পাচ্ছি। মানে আমি বলতে চাইছি যে দ্যাট ইজ, এই যে সিকোয়েন্সটা, দিস ইজ ইভেনচুয়ালি ইন এক্স। তার মানে তো সিকোয়েন্সটা এক্স এর প্রত্যেকটা পয়েন্টই কনভার্জ করছে। এক্স এর ভেতরে যে পয়েন্টগুলো রয়েছে, এক্স এর ভেতরে যদি এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে, ডাব্লিউ থাকে,
তাহলে এক্স এন সিকোয়েন্সটা এক্স এ কনভার্জ করছে, ওয়াই তে কনভার্জ করছে, জেড এ কনভার্জ করছে, ডাব্লিউ তে, সব জায়গাতে কনভার্জ করছে। কারণ এই এক্সটাই তো হচ্ছে তোমার ওর প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড। ডেফিনেশন কি বলছে, প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুডের মধ্যে ইভেন্চুয়ালি হতে হবে। তো এই এক্স এর যে নেইবারহুড, সে যদি একমাত্র নেইবারহুড তো ক্যাপিটাল এক্স। সিমিলারলি ওয়াই এর যে নেইবারহুড, সে একমাত্র নেইবারহুড তো সেই ক্যাপিটাল এক্স। জেড এর একমাত্র নেইবারহুড সেই ক্যাপিটাল এক্স। যাই হোক না কেন শুধু সেখানে ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? দ্যাট ইজ এই সিকোয়েন্সের মানে নট ইউনিক লিমিট। সো সিকোয়েন্স xn has no unique limit, কোনো ইউনিক লিমিট নেই। ঘটনা উল্টে যাবে যদি ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস ধরি, মানে ঘটনা উল্টে যাবে মিন্স অন্যরকম ঘটনা একটা ঘটবে। দেখো আমি xn be a sequence in discrete topological space নিয়ে নিলাম। This is the largest topology, mind it. Discrete topological space হচ্ছে largest topology, ঠিক? অর্থাৎ টাউডিটা হচ্ছে পাওয়ার সেট অফ এক্স, তাই না? বেশ, এবারে দেখো আমি কি করছি, যে সাপোজ লিমিট n tends to infinity xn is equals to x belongs to x, আমি ধরে নিলাম যে এই সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে। এই সিকোয়েন্সটা এটা ইন্টারেস্টিং সিকোয়েন্সের কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো এই যে এইটার কথা বলছি, এটা নেইবারহুড অফ x না? দিস ইজ এ নেইবারহুড অফ x। এবারে যদি সিকোয়েন্স কনভার্জ করে, তাহলে ওই পয়েন্টে যে নেইবারহুড, সেই নেইবারহুডের মধ্যে কি হয়, ইভেন্চুয়ালি হয়ে যায় না? মানে একটা কে তুমি পাবে such that xn টা এই নেইবারহুডের মধ্যে চলে আসলো, সরি এই নেইবারহুডের মধ্যে চলে আসলো for all n greater than equals to k, k এর পর থেকে সবার জন্য। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি এইটা মিন করছে না, xn টা বেসিক্যালি k এর সাথে x এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে for all n greater than equals to k। অর্থাৎ x1 সিকোয়েন্সটা দেখতে দেখো, x1 x2 xk - 1 হলো, তারপরে সবাই x x করে চলতে থাকে, যেটা ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট বলা হয় সিকোয়েন্সটাকে। দিস ইমপ্লাইজ সিকোয়েন্স xn is eventually constant, মানে সিকোয়েন্সের যে টেলটা, টেল অফ দ্য সিকোয়েন্স, দিস ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেল। সিকোয়েন্সের লেজটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখো পরে সমস্ত টার্ম x x, এটা x এই কনভার্জ করে। সো কনভার্জেন্ট সিকোয়েন্স ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হয়ে যায় এখানে ডিসক্রিট টপোলজিক্যাল স্পেসে। আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমি নিই, যেটা co-countable topological space on R, let xn be a sequence in R tau c such that limit n tends to infinity xn is equals to x, মানে সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে, সেই ব্যাপারটা আমি কি করছি, ধরে নিচ্ছি। co-countable topological space on R, একটা সেট কনস্ট্রাক্ট করছি। দেখো এখানে এই একটা সেট। আচ্ছা আমার টার্গেট কি, আমি অ্যাকচুয়ালি এখানে দেখাতে চাইছি এই xn সিকোয়েন্সটাও কিন্তু ইভেন্চুয়ালি হয়ে যাবে। এই যে co-countable topological space on R, এখানেও কিন্তু এই সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্স ইভেন্চুয়ালি, সেটাই আমি টার্গেটে আছি। তো এই সেটটাতে কাদের নিচ্ছি, সিকোয়েন্সের সেই সমস্ত মেম্বারকে নিচ্ছি যারা কিনা x এর সাথে সমান নয়, x এর সাথে সমান নয়, এই সেটটা চুজ করলাম, ঠিক? এখন দেখো তাহলে আমি R থেকে যদি এই সেটটাকে বাদ দিই,
এটা টাও সির মেম্বার হবে কিনা, কারণ এই সেটটা তো তোমার কাউন্টেবল সেট, এই সেটটা তো তোমার কাউন্টেবল সেট ইনার, আর এই সেটটা, এই যে এ সেটটা, এই এ সেটটা বেসিক্যালি আর মাইনাস এ সেটের কমপ্লিমেন্ট, তাই না? তাহলে কমপ্লিমেন্ট যদি কাউন্টেবল সেট হয় তাহলে সেটা কোথায় থাকবে, টপোলজিতে থাকবে না, কো-কাউন্টেবল টপোলজিতে, ঠিক? সো আর মাইনাস এটা এখানে আছে। এখন এই এক্স যে মেম্বারটা, এক্সটা কিন্তু এখানে বিলং করছে, এক্সটা কিন্তু এখানে বিলং করছে, কারণ এক্স তো এখানে নেই, এক্স কিন্তু এ এর সাথে বিলং করছে না। একটু খেয়াল করে দেখো এখানে কাদের কালেকশন, এক্স এন্ড সিকোয়েন্সের কালেকশন দেওয়া আছে যারা আলাদা, এক্স এর থেকে আলাদা, এক্স কিন্তু এতে নেই। তাহলে এক্সটা কোথায় আছে, আর মাইনাস এতে আছে, এবং এটা একটা টপোলজির মেম্বার, তাহলে এটা একটা ওপেন নেইবারহুড। সো দিস ইমপ্লাইজ আর মাইনাস এ ইজ অ্যান ওপেন neighborhood of x. তো এই যে নাইবারহুড আর সিকোয়েন্স কনভার্জ করছে, সিকোয়েন্স কনভার্জ করছে এক্স এ মানে কি, সিকোয়েন্স এক্স এ কনভার্জ করছে মানে কি, ইভেন্চুয়ালি ওর মধ্যে ঢুকে গেল, তাহলে নাইবারহুডের মধ্যে, তার মানে এক্স এন সিকোয়েন্সটা আর মাইনাস এতে ঢুকে গেল না, এভাবে লেখা উচিত যে there exists k belongs to n such that xn belongs to r minus a for all n greater than equals to k. এবার আমি এখান থেকে কনক্লুশন ড্র করছি যে xn টা তাহলে x এর সাথে সমান for all n greater than equals to k। কেন না, যদি আলাদা হতো, xn টা যদি এর থেকে আলাদা হতো তাহলে এই যে মানে এটার জন্য আর কি, এই কন্ডিশনে xn টা যদি x এর থেকে আলাদা হতো যেত কোথায়, এটা তো a এর সাথে বিলং করে যেত, এটা তো a এর সাথে বিলং করতো, কিন্তু আমার এই xn তো a এর সাথে মেম্বার নয়, কি বলছি বুঝতে পারছো, এই xn টা তো আর a এর সাথে মেম্বার নয়, আমার এখানে r মাইনাস এর মেম্বার। যদি এটা হতো তাহলে এই xn টা তো তোমার a এর সাথে বিলং করে যেত, তাই না? কিন্তু আমার এখানে তো xn টা a এর সাথে বিলং করছে না, xn টা তো r মাইনাস a থেকে নিয়েছে, সুতরাং এটা ইকুয়াল, that is eventually constant. This implies sequence xn is eventually constant. Clear? তাহলে co-countable topological expression R, সেখানে কিন্তু যে কোনো সিকোয়েন্স ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, একটা রেজাল্ট আমি দেখি একটু, নেক্সট রেজাল্ট, যে let f from x tau to y sigma be a continuous function if xn converges to x as n tends to infinity, then f of xn converges to fx as n tends to infinity. ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন বলা আছে, বেশ এবার আস্তে আস্তে করে এগো। তাহলে তোমার এটা দেওয়া আছে, আমাকে প্রুভ করতে হবে জিনিসটা, এটা প্রুভ করব মানে কি, এটা আমাকে প্রুভ করতে হবে এই সিকোয়েন্সটা এই fx এ কনভার্জ করছে দেখাতে হবে, তাই তো? তো নাইবারহুডের কনসেপ্ট, তাহলে fx এর নাইবারহুড নিয়ে স্টার্ট করব আমরা, ঠিক আছে? fx এর নাইবারহুড নিয়ে স্টার্ট করব, যে let w be a neighborhood of fx। তো নাইবারহুডের কনসেপ্ট কি, এটা কোথায় ঘটছে, y এর মধ্যে ঘটছে, কিন্তু y তে আছি আমরা, y তে আছি আমরা, তাহলে নিশ্চয়ই একটা সিগমাতে মেম্বার পাবে, দ্যাট ইজ v belongs to sigma such that fx belongs to v subset of w, ঠিক কিনা?
আর এখান থেকে আমি বলতে পারি, দেখো এখান থেকে এই জায়গাটা থেকে x belongs to f inverse b subset of f inverse w। এখন এই সেটটা, এটা কোথাকার মেম্বার? টাওয়ার মেম্বার না? কারণ বিটা সিগমাতে আছে আর এটা কন্টিনিউয়াস ম্যাপিং, তাহলে এটা টাও চলে গেল এই জিনিসটা। আর সঙ্গে সঙ্গে এবারে এটার সঙ্গে তাহলে এই এক্স এর কি রিলেশন হয়ে যাবে? নেইবারহুডের কনসেপ্ট না? f inverse w is a neighborhood of x। এবার কি দেওয়া আছে আমাদের? আমাদের দেওয়া আছে এই সিকোয়েন্সটা এখানে কনভার্জ করছে যে, আর x এর একটা নেইবারহুড নিয়েছি এটা আমি, তাহলে সেক্ষেত্রে কি হবে? কনভার্জেন্ট ডেফিনেশন একটা স্টেজ পরে সবাই ওখানে বিলং করবে। তাহলে x এন সিকোয়েন্স x এ কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এর মানে কি? এটা কে নেচারাল নাম্বার তুমি পাচ্ছ, ইভেনচুয়ালি চলে আসছে, এটার মধ্যে ইভেনচুয়ালি হয়ে যাবে, তাই তো নাকি? মানে x এনটা f ইনভার্স w তে চলে আসবে ফর অল n গ্রেটার দ্যান টু k। আর এখান থেকে সিম্পল অবজারভেশন, এদিকে fx ইউজ করে দাও, f of x n belongs to w for all n greater than to k। এখানে w টা কি জিনিস? w তো নেইবারহুড অফ fx। এই যে w টা নেইবারহুড অফ fx ছিল, তো তাহলে fx এর নেইবারহুডের মধ্যে, fx এর নেইবারহুডের মধ্যে f of xn সিকোয়েন্স যেটা আছে, f of xn যে সিকোয়েন্সটা আছে সেটা ইভেনচুয়ালি হয়ে গেছে, তাই তো? any neighborhood, it's any neighborhood, be a neighborhood মানে any neighborhood, okay, any neighborhood। সো এটাই তো তোমার কনভার্জেন্টের কনসেপ্ট, দ্যাট ইজ f of xn টা কনভার্জ করছে fx এ as n tends to infinity। but converse this is not true, converse of the result is not true। এই রেজাল্ট is the converse, the converse of the above result is not true। ট্রু নয় মানে ম্যাথমেটিক্স এক্সাম্পল নাও, এক্সাম্পল নিয়ে নাও, এটা ম্যাপিং ডিফাইন করে নাও। এবার একটা ম্যাপিং নিয়ে নাও কো-কাউন্টেবল টপোলজি থেকে এসকে মাপার রিয়েল অ্যানালিসিসে, ঠিক আছে? ইউজুয়াল টপোলজি অন আর বি fx ইকুয়ালস টু x করে দিলাম, x আইডেন্টিটি ম্যাপিং ডিফাইন করে দিলাম, আইডেন্টিটি ম্যাপিং ডিফাইন করে দিলাম। এখন আমাকে কি দেখাতে হবে? কনভার্সটা ট্রু নয় মানে আমার এই দুটো কন্ডিশন হোল্ড করবে, বাট নট কন্ট্রোল, এটা হোল্ড করবে, আমার এটা হোল্ড করছে, এটা বাজে ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, আমার এই যে এইটা হোল্ড করবে বাট কন্টিনিউয়াস হবে না, তাই তো? কন্টিনিউয়াস হবে না সেটা একটু দেখে নিই তো। এখন দেখো ওপেন সেটের ইনভার্স ইমেজটাকে তো ওপেন হতে হবে, তাই না? এ পাশে যে টাও ইউ আর এ পাশে যে টাও সি, এখানকার ইনভার্স ইমেজটা তো ওপেন হতে হবে, ওপেন সেটের ইনভার্স ইমেজটা এটা তো এদিকে ওপেন হতে হবে, তাই না? টাও সি তে বিলং করতে হবে। দেখো এটা কিন্তু আমাদের এটা জাস্ট ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, এই তো টাও ইউর মেম্বার, এটা টাও ইউর মেম্বার। f inverse of that set এটা কত? আইডেন্টিটি ম্যাপিং তো, এটাও সেম থিং, বাট এটা কিন্তু টাও সি তে বিলং করছে না, কমপ্লিমেন্ট কাউন্টেবল হতে হবে। আর মাইনাস is countable, sorry 1 minute, this is uncountable, r minus this is uncountable, right? না, uncountable, বুঝতে পারছো?
কারণ কমপ্লিমেন্ট কাউন্টেবল হলে তবে ওটা বিলং করবে। তো সো দিস ইজ দিস ইজ আনকাউন্টেবল। দেখো টাউসিতে বিলং করছে না, তাহলে তার মানে তো f is not continuous, not continuous। বোঝা গেছে? This is uncountable, this is uncountable because এইটার কমপ্লিমেন্ট this is 0 1, এই সেটের কমপ্লিমেন্টটা আনকাউন্টেবল, তার মানে ওটা ওখানে বিলং করবে না। কমপ্লিমেন্ট কাউন্টেবল হলে তো তবেই টাউসিতে বিলং করবে। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা কন্ট্রাস্ট তো হলো না, এবারে বাকিটা স্যাটিসফাই করছে দেখাও। এক্স এর একটা সিকোয়েন্স নিয়ে নাও, be a sequence in R tau c, ঠিক আছে, such that xn converges to x as n tends to infinity। ঠিক, এবারে আমার টার্গেট কি অ্যাকচুয়ালি, আমাকে কিন্তু এটা দেখাতে হবে। এইটা ধরে নিয়েছি, এবারে এইটা আমাকে চেক করতে হবে, দিস ইজ মেইন টার্গেট, দিস ইজ মেইন টার্গেট, f of xn টা fx এ ম্যাপ করছে কিনা। ঠিক, এখন একটু আগে একটা ঘটনা দেখলাম, কি ঘটনা, কোকাউন্টেবল টপোলজিতে এটা কনভার্জ মানে কি, k belongs to n such that f of sorry এই xn টা x এর সাথে সমান for all n greater than equal to k। এদিকে f লাগিয়ে দাও না, তাহলে f of xn টা কি হয়ে যাচ্ছে, fx এর সাথে সমান, এটাও তো সেই একই ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হয়ে গেল, তাই না? এটা মানে কি f of xn সিকোয়েন্সটা, এই বুঝতে পারছো, সিম্পল অবজারভেশন। আদারওয়াইজ নাইবারহুড দিয়েও ভাবতে পারো, নাইবারহুড দিয়েও ভাবতে পারো, এখান থেকে না তোমার যদি মনে হয় তুমি নাইবারহুড দিয়ে হাঁটবে, হাঁটো, যে লেট w be any neighborhood of fx, কোথায় আছে, in r tau। ঠিক আছে, তাহলে fx টা কোথায় বিলং করছে, w তে, আর এই fx টা কার সঙ্গে সমান হচ্ছে, f of xn এর সাথে, তাহলে f of xn টা কি হয়ে গেল তোমার w এর মধ্যে ইভেন্চুয়ালি হয়ে গেল। তার মানেই তো তোমার f of xn টা fx এ কনভার্জ করছে as ইন্টারেস্ট, সো ব্যাপারটা হোল্ড করে গেল, বাট কন্টিনিউয়াস হলো না। ঠিক আছে, নেক্সট আচ্ছা, তো ফার্স্ট ইউনিট এই ছিল আমাদের ফার্স্ট ইউনিট, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইউনিট এতদূর পর্যন্ত। এবার আমরা সেকেন্ড ইউনিটে ঢুকছি, বাট ফার্স্ট ইউনিট কিন্তু এখনো অনেক প্রবলেমস বাকি, প্রিভিয়াস ইয়ার করানো বাকি, এগুলো সব করাবো আমি। ঠিক আছে, ফার্স্ট ইউনিটটা মানে অফিসিয়ালি থিওরি পোর্শন শেষ হলেও আরো বেশ কিছু প্রবলেমস আমি করাবো, ইয়ার্সের প্রবলেমগুলো করিয়ে দেবো, কেমন? সো ইউনিট 2 তে যাচ্ছি এখন, নেক্সট ইউনিটে। নেক্সট ইউনিট 2 তে রয়েছে সেপারেশন এক্সিউম রয়েছে, আর
কাউন্টেবিলিটি রয়েছে। তো দেখি কাউন্টেবিলিটি দিয়ে স্টার্ট করছি। তার আগে আমাকে কয়েকটা ডেফিনেশন জানা দরকার। ডেফিনেশন, লোকাল বেস, ডেফিনেশন মিন্স লোকাল বেসের ডেফিনেশন আমি জানতে চাইছি। লোকাল বেস, আচ্ছা ওকে ঠিক আছে, লোকাল বেস। এখন একটা জিনিস বলি, একটা টপোলজিক্যাল স্পেসকে কখন কাউন্টেবল বলা হয় সেটা একটু বলে দিই আলাদা করে। হ্যাঁ, X star একটা টপোলজিক্যাল স্পেস দ্যাট ইজ কাউন্টেবল। কখন বলা হবে? ইফ ইট হ্যাজ এ কাউন্টেবল বেস। যদি একটা কাউন্টেবল বেস থাকে টপোলজির, না, তাহলে টপোলজিক্যাল স্পেসটাকে কাউন্টেবল বলা হয়। বেসটা যদি কাউন্টেবল হয়, একটা বেস যদি কাউন্টেবল হয়, দ্যাট ইজ কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, বেশ। এবার লোকাল বেসের কনসেপ্টে চলে যাই আমরা। যে লেট x star be a topological space and x একটা সিঙ্গেল মেম্বার মেট স্পেসের। একটা ফ্যামিলি কনসিডার করছি, দেখো, this be the collection of open sets containing x। x কে কন্টেইন করে যত ওপেন সেট আছে তাদের কালেকশন। এক মিনিট, যত ওপেন সেট আই মিন কালেকশন অফ সাম ওপেন সেটস। সবাইকে নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে, আমার বলাতে একটু মিস্টেক হলো। বিটা একটা হচ্ছে কালেকশন অফ ওপেন সেটস, এক্স কে কন্টেইন করে। সবাইকে নিয়েছি তার কিন্তু কোনো মানে নেই, জাস্ট কালেকশন অফ ওপেন সেট, একটা কালেকশন, একটা আরবিট্রারি কালেকশন। এখন এটাকেই বলা হবে তোমার দেন is said to be a local base at x if, যদি ওর যে কোনো নাইবারহুড, if for any neighborhood w of x, মানে x এর যে কোনো নাইবারহুডের জন্য কি হবে, একটা ফ্যামিলির মধ্যে মেম্বার পাবে such that x belongs to be x subset of this neighborhood. This is local base, definition of local base। আর countable হয়ে গেলে that is countable local base। ঠিক আছে, ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস কখন বলা হবে? নেক্সট ডেফিনেশন, ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস, ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস। A topological space X tau is said to be first countable if, এই যে x যে স্পেসটা আছে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা x এর প্রত্যেকটা পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস থাকতে হবে। প্রত্যেকটা পয়েন্টে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, x এর যত মেম্বার আছে প্রত্যেকটা পয়েন্টে। if there exists a countable local base, there exists a countable
countable local base at every point of x x এর প্রত্যেকটা পয়েন্টে countable local base থাকতে হবে, that is first countable. Next, it's a lemma. Let x star be a topological space and x belongs to x. If un this is a countable local base at x, be a countable local base at x, then এই ইন্টারসেকশন যদি নিই আমি i equals to 1 থেকে n ui এর উপরে, এটাও কিনা is also a countable local base at x. এখানে একটা একটু কথা বলে রাখি, কথা বলবো কোথায়, ডেফিনেশনটা কোথায় লিখছি এখানে না, কথাটা হচ্ছে এইখানে বলছি আমি এনি নাইবারহুড বলেছি না, এনি নাইবারহুডের জায়গায় যদি আমি এনি ওপেন সেট কথা লিখতাম তাতে কিন্তু খুব একটা ক্ষতি নেই, ওপেন সেট তাতেও কিন্তু ডেফিনেশন ঠিকঠাক, নো প্রবলেম, ডেফিনেশনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ওকে, তো তাহলে এটা দেওয়া আছে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে যে কোনো ওপেন সেট x কে কন্ট্যাক্ট করে নিয়ে নাও, লেট v be any open set containing x, x কে কন্ট্যাক্ট করে যে একটা ওপেন সেট নিয়ে নাও। এবারে যেহেতু লোকাল বেস আমার অলরেডি রয়েছে, এটা তো লোকাল বেস, তাই লোকাল বেসের ডেফিনেশন কি বলছে, এই কালেকশন বিটা এক্স এর মধ্যে একটা মেম্বার পাবে, দেখো এই যে যেটা কিনা এই কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এখানে কোনো একটা ধরো ইউকে, there exists uk such that uk means এখানকার মেম্বার, এই যে এখানকার মেম্বার, such that x belongs to uk subset of v। এখন দেখো এই ফ্যামিলিটা নিয়ে একটু চিন্তা করে যাক, এই ফ্যামিলিটা নিয়ে এখানকার মেম্বারগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, u1 u1 intersection u2 u1 intersection u2 intersection u3 and so on, তাই না? তো এখানকার একটা মেম্বারকে আমাকে এই জায়গায় আনতে হবে, তাই তো নাকি, যদি লোকাল বেস দেখাতে চাই। কি করছি বলো তো, uk টাকেই কনসিডার করছি। এখান থেকে দেখো তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা, এই ইন্টারসেকশনটা আই মিন u1 intersection u2 intersection ডট ডট করে intersection uk, একটু খেয়াল করে দেখো এই ইন্টারসেকশনটা কিন্তু বেসিক্যালি সাবসেট অফ uk হবে না, এটা তো সাবসেট অফ uk, আবার uk টা সাবসেট অফ v, সেট থিওরিতে। বাট এটা কোথাকার মেম্বার, এটা তো এই ফ্যামিলির মেম্বার, এটা তো এই ফ্যামিলির মেম্বার, বুঝেছো? এরপর একটা সিগমা ফ্যামিলি, কথার কথা বলছি, এই সিগমা ফ্যামিলিতে বিলং করছে এটা।
একটা ফ্যামিলি মেম্বার পেয়েছো দেখো, যেটা এখানে ভি সাবসেট, ভি একটা ওপেন সেট কন্টেনিং এক্স ছিল, দ্যাট ইজ লোকাল বেসের কনসেপ্টটা ফুলফিল করছে এই ফ্যামিলিটা, সিগমা ফ্যামিলিটা এই লোকাল বেসের কনসেপ্ট ফুলফিল করছে। সো দিস ইমপ্লাইজ this is UI forms a local base at X. Right? Next আমি আরেকটা রেজাল্টের দিকে যাই, ইম্পর্টেন্ট। let x tau be a first countable topological space, okay, and x টা arbitrary member, then there exists a countable local base Vn, n belongs to n at X such that Vn plus 1 subset of Vn for all n. Okay. এখন তাহলে Vn ফ্যামিলিটা তোমাকে দেয়ার এক্সিস্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দেয়ার এক্সিস্ট, তোমাকে খুঁজে বার করতে হবে, তোমাকে তৈরি করতে হবে, এটা তোমাকে তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল কাউন্টেবল, ফার্স্ট কাউন্টেবল মানে তো এখানে এমনি একটা লোকাল বেস পাবে তুমি, তাই না? যে সিন্স x tau is first countable and x belongs to x, তো বাই ডেফিনেশন তাহলে সেখানে একটা এমনি তোমার দেন একটা লোকাল বেস তো পাবেই নাকি, then there exists a local base un ধরে নিলাম, n belongs to n, countable local base, obviously countable local base this at x. এবার না এখান থেকে আমি এরকম একটা লোকাল বেস তৈরি করার চেষ্টা করি, কি করছি দেখো, এদিকে না এই কালেকশনটা নিয়ে নাও, কি করছি ওই ইন্টারসেকশন করে নিয়ে নাও দেখি, আই মিন Vn নাও, যেখানে Vn টা হচ্ছে u1 ইন্টারসেকশন u2 ডট করে ইন্টারসেকশন un, বোঝা গেছে? এইভাবে সেটটাকে তৈরি করছি, রাইট? এবারে দেখো ইউ যদি কাউন্টেবল হয় তাহলে এটা তো কাউন্টেবল সেট, দিস ইজ কাউন্টেবল সেট which is countable, countable ব্যাপারটা ইজি, অসুবিধা কিছু নেই, কাউন্টেবল। আমাকে দেখা দাও কাউন্টেবল লোকাল বেস কথাটা দেখাতে হবে। আচ্ছা, এন্ড সঙ্গে আরেকটা কন্ডিশন দেখো, একটু খেয়াল করে দেখো, Vn প্লাস 1 টা না সাবসেট অফ Vn ইজি। দেখো ইন্টারসেকশন দুটো সেটে ইন্টারসেকশন নিলে যা হবে ইন্টারসেকশন পোরশনটা, তুমি যখন থার্ড আরেকটা সেটকে ইন্টারসেক্ট করাবে তখন ইন্টারসেকশন এরিয়াটা কিন্তু কমতে থাকবে, ফোর্থ আরেকটা সেটকে যখন তুমি ইন্টারসেকশন নেবে তখন কিন্তু এই এরিয়াটা আরো একটু কমতে থাকবে। সো এটা তো n প্লাস 1 কানা আর এখানে n কানা, সো বেশি সংখ্যক সেট নিয়ে ইন্টারসেকশন করছো মানে এটা সাবসেট হবে, কমবে আরো, তাই না? কারণ আমার তো এই কন্ডিশনের আন্ডারে হতে হবে না এটা, সো এটা হয়ে গেল, কাউন্টেবলও হয়ে গেল, তাহলে বাকি তাহলে কি লোকাল বেস, লোকাল বেস। এবার আমি এই ডেফিনেশনটা কি ইউজ করে দিই, আমি
আমি এটাকে ইউজ করি, এটা তো কাউন্ট লোকাল বেস অ্যাট এক্স। এখান থেকে কি পাবো, এখান থেকে কোনো একটা ইউকে পাবে এই ফ্যামিলির মধ্যে, এইখান থেকে such that x belongs to uk subset ল্যাবও নিতে হবে, যে না হলে এখান থেকে এগোবো কি করে, বা ওপেন সেট যেটা ইচ্ছে নিয়ে নাও, ওপেন সেট নিলেও হয়, বোঝা গেছে, যেটা ইচ্ছে নেওয়া যায়। Okay, so let this be an open set, right? This is an open set. এবার যেহেতু এবারে এটাকে ইউজ করি, এই কন্ডিশনটাকে এখানে ইউজ করে দিই, একটা uk তুমি পাবে such that x belongs to uk subset of g। এবার তুমি এই গল্পটায় চলে আসো, এই সেটের মেম্বারে কনভার্ট করার চেষ্টা করো, x belongs to দেখো একই কনসেপ্ট, আগের মতোই তো, আগের মতোই, আলাদা করে তো ভাবার দরকার নেই, বুঝতে পারলে? আমি এইটা নিচ্ছি, vk টা নিচ্ছি, vk কোথাকার মেম্বার, এই বিটা x এর মেম্বার। vk টা কি জিনিস, u1 ইন্টারসেকশন u2 ইন্টারসেকশন ডট করে uk, আর এই পুরো জিনিসটা সাবসেট অফ uk, আর এই uk টা আবার সাবসেট অফ g, ঠিক কিনা? সো ফাইনালি তুমি এই জিনিসটাকে দেখো আর এইটার সঙ্গে কম্পেয়ার করো, এটার সাথে এটার কম্পেয়ার করলে কি বুঝতে পারছো, এই ফ্যামিলির একটা মেম্বার পেয়েছো দেখো, যেটা জি এর সাবসেট, যেটা হচ্ছে এনি ওপেন সেট এক্স কে কন্টেন্ট করে, লোকাল বেস। দিস ইমপ্লাইজ দিস vn মানে বিটা এক্স যেটাকে এই যে লোকাল বেস অ্যাট এক্স। ওকে, দেখ বুঝতে পারছো কিনা, ঠিক আছে, আজকে তাহলে এখানেই করছি, দেখ ক্লিয়ার কিনা।